Powered by AKT Ghee, co-sponsored by আবরণ। পুরনো সুরে আজও বাজে মনের গভীর টান, স্মৃতির পাতায় জেগে ওঠে হারানো দিনের গান। হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। রবিবারের সকাল, হারানো দিনের গানের ডালি নিয়ে চলে এসেছি একদম আপনাদের সামনে। হতে পারে সেটি টেলিভিশনের পর্দায় অথবা আপনাদের মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে, যেখানেই দেখুন না কেন আজকের সকাল অর্থাৎ রবিবারের সকাল গরম চায়ে চুমুক দিতে দিতে হারানো দিনের গান শোনা, অর্থাৎ সকালটাকে একেবারে অন্যভাবে ভরিয়ে তোলা। আর যদি উপস্থিত থাকেন একেবারে আমাদের মনের মতো শিল্পী, ঠিকই ধরেছেন, আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী শ্রী প্রসূন ব্যানার্জি। প্রসূনদা, অনেক স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে। প্রসূনদার গানকে যারা আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন, অর্থাৎ আজকের সকালটা যারা আরও মধুময় করে তুলবেন গানে এবং সঙ্গতে, রয়েছেন কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক, তবলায় মানস দা, অক্টোপ্যাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। চলে যাব প্রসূনদার কাছে। শুরুটা হবে কি দিয়ে প্রসূনদা? সুপ্রভাত। প্রথমে একটা, আমরা ছোটবেলা থেকে পড়াশুনো করেছিলাম যে মর্নিং শোজ দ্য ডে। আমি জানি না আজকে তার একটা গুরুদায়িত্ব আমার উপর পড়েছে। পর্দার ওপাশে যখন থাকি সেই সময়তে তখন দেখি হারানো দিনের গান, কি সুন্দর অনুষ্ঠান। আমি নিজেও যখন গান গাইতে আসি তখন একটা অদ্ভুত মুডে থাকি, খুব ভালো মুডে থাকি। সেটা একটা পরিষ্কার রৌদ্রোজ্জ্বল একটা দিন হোক বা একটা বর্ষা স্নাত সকাল হোক, কিন্তু সকালটা সকালই। জীবন শুরু হয় সকাল থেকে, প্রতিদিন নতুন করে। সর্বশ্রী রবীন্দ্র জৈনের কথা এবং সুরে প্রথম গান যেটি শোনাবো সেটি রেকর্ড করেছেন আমাদের অত্যন্ত প্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা। বাহ! এবং আমি যতদূর জানি যে এই গানের রেকর্ডিং টাইম 1976-এ কোনো এক জানুয়ারি মাসে ছিল, এবং খুব সম্ভবত সেই তারিখটাও ছিল 12, খুব সম্ভবত। আমি যদি ভুল বলি আপনারা অবশ্যই আমাকে শুধরে দেবেন। ইনফরমেশন এইটা। গানটা শেখো, গানের কথা এবং হৈমন্তী সুর, শুক্লাজির গান, গাওয়া গান। কত সুন্দর একটা গান, দেখো। এটা দিয়ে শুরু করি, দাও। প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। এভাবে জীবনকে, ছোট জীবনকে, এমনি জীবনকে ভাগ করা। প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। স্নেহ, মমতা, ভালোবাসার ছায়া যদি কেউ আনে জীবনে, জগতের মরুতে জীবন জ্বালা
অত বেশি লাগে না মনে, জগতের মরুতে জীবন জ্বালা অত বেশি লাগে না মনে। প্রথমে হাসি শেষে কান্না, বাকিটুকু বেদনা ভরা। এভাবে জীবনকে, ছোট জীবনকে, এমনি জীবনকে ভাগ করা। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। জীবন মনি পাখি, পোষ মানে না কোনো মায়া জানে না, শত সোনার খাঁচায় ধরে রাখি। সবাই জানে উড়ে যাবে পাখি, তবু তার মায়া ছাড়ে না। যতই বাড়াও তার সাথে ভালোবাসা, তার ভালোবাসা মারে না। যতই বাড়াও তার সাথে ভালোবাসা, তার ভালোবাসা বাড়ে না। প্রথমে আসা শেষে যাওয়া, বাকিটুকু ফাঁকিতে ভরা। এভাবে জীবনকে, ছোট জীবনকে, এমনি জীবনকে ভাগ করা। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। এভাবে জীবনকে, ছোট জীবনকে, এমনি জীবনকে ভাগ করা। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। বাকিটুকু বেদনা ভরা, বাকিটুকু ফাঁকিতে ভরা। অপূর্ব, অসাধারণ। কি সুন্দর একটা কম্পোজিশন তুমি বলো। কম্পোজিশন, আর এই যে তুমি বললে না যে সকালটা আমাদের দেখিয়ে দেয় আমাদের গোটা দিনটা কেমন যাবে। Exactly, তা exactly. তোমার এই উপস্থাপনা আমাদের আমরা বেশ বুঝতে পারছি যে আমাদের গোটা অনুষ্ঠানটা কেমন যাবে। আর শোনো না, আর এই যে গানের কথাগুলো আমাদের মানুষের জীবন চক্রটা কিভাবে এই গানের মধ্যে দিয়ে তুলে ধরেছেন বলো গীতিকার। আসলে এই যে গীতিকার, সুরকার এবং গায়ক, কণ্ঠশিল্পী, গায়ক বা গায়িকা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই তৈরি হয় একটা গান। আর সেই গান কণ্ঠশিল্পী বা গায়ক গায়িকারা আমাদের মধ্যে উপস্থাপন করেন। এক্ষেত্রে একটা গানের পেছনে কিন্তু ঠিক কণ্ঠশিল্পীর যেমন অবদান থাকে, ঠিক তেমনই অবদান থাকে একজন গীতিকার বা সুরকারের। আর হারানো দিনে বা স্বর্ণযুগে ঠিক তেমনভাবেই গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী বা গায়ক গায়িকারা এইভাবেই একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে কিন্তু তাদের সৃষ্টিকে তুলে ধরেছেন, তাই না বলো? একদম তাই, একদম তাই।
পরের গানটা শোনাই তোমাকে। একদম। 1970 একটু টাইম মেশিনে করে আমরা হারানো দিনের সেই সমস্ত গানের ডালির মধ্যে দিয়ে এগিয়ে যাব, সেই ডালিগুলো আপনাদের সামনে এগিয়ে নিয়ে আসবো, পরিবেশন করব। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা একটা সীমিত সময়ের মধ্যে সবসময়তেই প্রতিটা এপিসোডে চেষ্টা করি, প্রত্যেকটা শিল্পী চেষ্টা করেন, আজকে আমিও সেই চেষ্টাই করছি যে স্বর্ণযুগের যে সমস্ত মণিমুক্তগুলো রয়েছে তার মধ্যে যে কটা আপনাদের সামনে আজকে হাজির করা যায়। 1970 মুক্তি স্নান ছায়াছবি। তো প্রখ্যাত সুরকার রাজেন সরকার এবং ওনার সুর, পুলকবাবুর লেখা, হেমন্তবাবুর গাওয়া গান। দেখো কি সুন্দর। দাও সি মাইনারে করি। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। গানের আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা। গানের আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা। তার কাছে এলে অবাক নয়ন মেলে, শুধুই কাজল পরে বন্ধু, শুধু কাজল পরে। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের সাধনা নিয়ে যার দিন যায়, জানি না আসন তার পাতবে কোথায়। সুরের সাধনা নিয়ে যার দিন যায়, জানি না আসন তার পাতবে কোথায়। এ মনে মাধবীরাত খেয়ালে গড়া, আকাশে হাজার তারা রঙেতে ভরা। এ মনে মাধবীরাত খেয়ালে গড়া, আকাশে হাজার তারা রঙেতে ভরা। তার কাছে এলে শান্ত প্রদীপ জেলে, আঁচলে আড়াল করে বন্ধু।
পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। আসলে আমাদের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে রয়েছে কিন্তু একটি অদৃশ্য স্মৃতির ভাণ্ডার, আর যে ভাণ্ডারের মধ্যে জমে রয়েছে আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের প্রেম, বিরহ, ভালোবাসা, ব্যথা, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস, সব কিছু। আর এই সমস্ত অনুভূতি, এই সমস্ত আবেগকে জাগায় যে মাধ্যম, সেই মাধ্যম হচ্ছে গান। আর সেই গান হচ্ছে হারানো দিনের গান। আর এই হারানো দিনের গান, তাই আমরা বলতে পারি শুধু তো গান নয়, এই গান হচ্ছে শব্দ, সুর এবং আমাদের আবেগ। তাই আমরা বলতেই পারি যে এই হারানো দিনের গান একটা সময়ের দরজা, যে দরজা আমরা যদি খুলে দিই তাহলে আমরা কিন্তু সেই ফিরে যাই আমাদের সেই আগের দিনগুলোতে। একদম তাই। আমি এখানে একটা ছোট্ট স্মৃতি আমি শেয়ার করতে চাই সকলের সঙ্গে। সেটা হচ্ছে যে আমি একটা এখন তো সব সিঙ্গেলস, এখন তো অ্যালবাম নয়, এখন তো আগে যেমন হতো সিডিতে 8টা-9টা গান থাকতো। তো সিঙ্গেলস করার সময় একটা যখন এই সিঙ্গেলসের কনসেপ্টটা হলো, সেই সময়তে আমার এক গীতিকার দাদা শ্রী উৎপল দাস, সে আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে স্বর্ণযুগের প্রবাদ প্রতিম শিল্পীরা যাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো, তাদের গানের একটা করে সুর চাই। এই জীবনে এটাই আমার একটা প্রাপ্তি হবে যে তাদের সুরে গান গাইব। তো শ্রদ্ধেয় শ্রী অধীর বাগচি স্যার, শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায় স্যার, শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্যার, এনাদের কাছে গেলাম। তারপরে তাদের মধ্যে অধীর বাগচি আজকে নেই, জটিলেশ্বর বাবু নেই, হ্যাঁ, অভিজিৎ বাবু নেই। তো সেই সময়তে তখন দীপঙ্কর বাবু ছিলেন, তার মধ্যে শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়। তো সেই সময়তে অভিজিৎ বাবু একটা দারুণ কথা বলেছিলেন। আমি বলেছিলাম স্যার, মানে কথা বলতে বলতে যেমন হয় না স্যার, পুরোনো দিনের গানগুলো যে এত ভালো। উনি তখন বললেন না, আই প্রোটেস্ট, মানে আলোচনা করছেন, আই প্রোটেস্ট। আমি কিন্তু এটা প্রোটেস্ট করলাম, প্রতিবাদ করলাম। পুরোনো দিনের গান বলে কিছু হয় না, ওটা সব সময়কার গান। আজও কিন্তু সেই গান শুনলে, আসা যাওয়ার পথে পথে আজও শুনলে গায়ে কিন্তু কাঁটা দেবে, তাই না? আমি যামিনী তুমি শশী হে শুনলে আজও গায়ে কাঁটা দেবে, ঝর্ণা ঝরঝরিয়ে শুনলে আজও গায়ে কাঁটা দেবে, ওটা চিরন্তন। সুতরাং দিনটা হয়তো হারিয়ে গেছে, সেই অর্থে হারানো দিন, কিন্তু গানের যে এসেন্স সেটা কিন্তু আজ থেকে 1000 বছর পরেও একই রকম থাকবে। একদম। এইটাই মজা। দিন হারিয়ে গেছে, গান রয়ে গেছে, সময়টা হয়তো সেই সময় রেকর্ডিং টাইম সেই সময়, কিন্তু এর যে আবেদন সেটা কিন্তু চিরকালীন। আর এটি চলবে প্রজন্মের পর প্রজন্ম। দেখো, যেরকম আমি বলি 1979 চামেলি মেম সাহেব ছায়াছবি থেকে শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর শ্রী ভূপেন হাজারিকার সুর, হেমন্তবাবু একটা গান গাইলেন। বেশ, ঠিক আছে। এই গান বড় একটা গাওয়া হয় না, শোনাও হয় না, খুব কম। এবার ভূপেন হাজারিকা একটা অদ্ভুত, ওনার একটা সিগনেচার ছিল, প্রতিধ্বনি শুনি, হ্যাঁ, মানে ওনার একটা বিস্তীর্ণ দুপারে একটা সিগনেচার, মানে সেটা শুনলে বোঝা যাবে যেটা ওনার সুর, একদম, তাই নয় কি? একদম বোঝা যাবে। সলিল চৌধুরী একটা সিগনেচার, প্রপার সিগনেচার। তো সেইটা এখানেও কিন্তু, যদিও এটা ফিল্মের গান, তার সত্ত্বেও একটা প্রপার সিগনেচার পাওয়া যাচ্ছে। আমি শোনাই, বাবিদা। বিতে করব। ও বিদেশি তাকাও সামনে তোমার, ও বিদেশি তাকাও সামনে তোমার,
দেখবে একই আকাশ একই পাহাড়, মাটিতেও নেই ব্যবধান। তোমারও দুহাত আছে, দাও বাড়িয়ে, তোমারও হৃদয় আছে, দাও মিলিয়ে। মানুষে মানুষে নেই ব্যবধান। ও বিদেশি তাকাও, সামনে তোমার। প্রেমের সাগরে জাহাজ ভাসালে সহজে মেলে বন্দর। প্রেমের সাগরে জাহাজ ভাসালে সহজে মেলে বন্দর। বন্ধুর অনুরাগ দেয় ভরিয়ে, বন্ধুর অনুরাগ দেয় ভরিয়ে, নিঃসঙ্গ অন্তর। ও বিদেশি তাকাও, সামনে তোমার। ও বিদেশি তাকাও, সামনে তোমার। মনের মানুষকে মন তো কখনো চিনতে করে না ভুল। মনের মানুষকে মন তো কখনো চিনতে করে না ভুল। স্বর্গের পারিজাত হয় যে কখন, স্বর্গের পারিজাত হয় যে কখন, একটি চামেলি ফুল। ও বিদেশি তাকাও, সামনে তোমার। দেখবে একই আকাশ একই পাহাড়, মাটিতেও নেই ব্যবধান। ও বিদেশি তাকাও, সামনে তোমার। ও বিদেশি তাকাও, সামনে তোমার। ও বিদেশি তাকাও, সামনে তোমার। একদম যে কথাটি বললে আমরা কিন্তু সেই সুর সেটা পেলাম। ডাক্তার ভূপেন হাজারিকার একটা সিগনেচার আছে, টিউনে একটা সেটাই সিগনেচার পেলাম। আছে, বোঝা যায় তাই না? ওইখানটা ওই যে ওই জায়গাটা, ওই বন্ধুর অনুরাগ দেয় ভরিয়ে, নিঃসঙ্গ অন্তর, এই যে জায়গাটা। এবং সব সময়তে কি হয় যে ওনার গানে একটা মেসেজ পাওয়া যায়। পুলকবাবু লিখেছেন ঠিকই, কিন্তু সেই একটা মেসেজ কিন্তু একদম, আমরা পাচ্ছি। ও একদম। বিদেশি আমরা- থাকাও, সামনে তোমার। দেখবে একই আকাশ একই পাহাড়। একদম, কথা তো আমাদের হবে, একদম। গানও এই যে আমরা শুনবো। গ্লোবালাইজেশনের কথা বলি, একদম। সবকিছু মিলেমিশে একটা জায়গায় কিন্তু এক জায়গায় একদম। সমাপতন হচ্ছে, সেই ঠিক, ঠিক। কথা, সেই মেসেজ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী শ্রী প্রসূন ব্যানার্জি। প্রসূনদা রয়েছেন আমাদের সঙ্গে, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। তাই আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান কেমন লাগছে? প্রসূনদার গান তো ভালো লাগবেই, এটাই স্বাভাবিক, তবু আপনাদের ফোন চাই। আপনাদের মুখ থেকে এই কথাটি শুনতে পেলে আমাদের ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই ফোন করুন, সরাসরি ফোন করার নাম্বারে। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি
ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলটি ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। যেমন এই হারানো দিনের গানের অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন, তেমনই দেখতে পারবেন পুরনো সমস্ত সব অনুষ্ঠান। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব প্রসন্দার কাছে, এবারে কি শোনাবে বলো? আমাদের এই বিজ্ঞাপন বিরতির সময়টা বড় মজার, বড় আনন্দের, ভীষণ এক্সপেরিমেন্টাল সময় থাকে। আমরা সবসময় ওই সময়টাকে পাওয়ার জন্য যে এবার কি করতে পারি আমাদের একটা প্ল্যানিং হয়। তো যে গানটা শোনাবো সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে, এই গানটা 1967-এ শ্যামলবাবু রেকর্ড করেন। আচ্ছা, ওরে বাবা, গানের কথা খালি শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে, সে কি কথা এবং সেরকম সুরের চলন। আমি প্রথমবার শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর, এত স্ট্রেট কাট কথা। আগে আমি শোনাই গানটা, দেখো কিরকম। কেন তুমি ফিরে এলে, আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। কেন তুমি ফিরে এলে, আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে। কেন তুমি ফিরে এলে, আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে। মন থেকে সবই যদি যায় সরে, প্রেম এলো কেন তবে সেই পথ ধরে। মন থেকে সবই যদি যায় সরে, প্রেম এলো কেন তবে সেই পথ ধরে। ছিল যদি ভালোবাসার সেই মন, সে ভালোবাসা কি যাবে ফেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে। কেন তুমি ফিরে এলে, আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে। সব শেষ হয়ে মন শূন্য এখন, সেই আগের মতো ফিরে দেখি যত, যেন হারিয়েছি সেই দেখার নয়ন। সব শেষ হয়ে মন শূন্য এখন, সেই আগের মতো ফিরে দেখি যত, যেন হারিয়েছি সেই দেখার নয়ন। অন্তরে যদি আজ ঝড় ওঠে, যদি সে মুখের ছবি আর নাই ফোটে। অন্তরে যদি আজ ঝড় ওঠে, যদি সে মুখের ছবি আর নাই ফোটে। আধারেই আছি ভেবো না আর, হৃদয়ে রেখেছি আগুন জেলে। তুমি কি দেখে কথা না রেখে
তখন তো চলে গেলে, কেন তুমি ফিরে এলে? আমি অন্ধকারে খুঁজে পাইনি যারে, যদি আলোয় তারে পেলে। তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে? তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে? কি স্ট্রেট কাট কথা, তুমি দেখো কত সুন্দর, বুঝতে কোনো অসুবিধা হয় না যে সাবজেক্ট কি, এ গানের কি বক্তব্য বিষয়, এবং সুরের চলনও ঠিক সেইভাবেই এগিয়ে গেছে। আর এত সহজ সরল কথা আমাদের মনটাকে ভালো করবে, এটাই স্বাভাবিক। কারণ কিছু মানুষ থাকে যারা যেমন গুণী শিল্পী তেমন মজার মানুষ, সেই রকম মজার মানুষ হচ্ছেন প্রসূনদা। প্রসূনদা আসলেই আমাদের এই যে কোনো নিয়মের মধ্যে আমরা থাকি না, আমাদের আড্ডা চলে, যেমন একটা আড্ডা হয়, কথা হয়, আর তেমন শুনি আমরা গান। আর সেই রকমই আমরা শুনছি আজকের গান, আমাদের আড্ডাও চলছে। কারণ খারাপ মনকে ভালো করবেই আজকের অনুষ্ঠান, যখন প্রসূনদা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা চলে যাব আবারও গানে। এবারে গানটাও কিন্তু সেরকম, প্রায় একটু অন্য মোডে, কিন্তু সেই ডেপথ একই রকম সেই গভীরতা বরং আরও এখানে অন্যভাবে প্রকাশিত এবং প্রকটিত হচ্ছে। 1957 সাল, প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় গাইলেন যে গান, সেই গানের কথা লিখলেন শ্যামল গুপ্ত এবং শিল্পী নিজেই সুর করলেন। বেশ, আমরা গান শুনবো। প্রসূনদা বন্ধু এসে গেছেন একজন, একটু কথা বলে নিই। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুব্রত মাইতি বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে নমস্কার এবং প্রসন্ন চ্যাটার্জি বাবুকে নমস্কার জানাচ্ছি। প্রসূন ব্যানার্জি। হ্যাঁ, ব্যানার্জিকে নমস্কার জানাচ্ছি। সকাল থেকে যে হেমন্ত মুখোপাধ্যায়ের পুরোনো গান শুনছি, খুব ভালো লাগছে। বেশ, যদি থাকে আপনার ওই যে পৃথিবীর বুকে ওই নীলাকাশ, নীলাকাশটি ওই নিচে ওই পৃথিবী, এই গানটা একটু শুনে দিলে ভালো হতো। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। যদি সম্ভব হয় প্রসূনদা শোনাবেন। আসলে আমাদের সময়টা তো একেবারে বাধা ধরা থাকে, যদি সম্ভব হয় শুনিয়ে দেবেন প্রসূনদা। ঠিক আছে, আমরা গানে চলে যাই। একটা লাইন শুনিয়ে দিই, তারপরে আমি যে গানটা গাইছিলাম সেখানে যাব। নীল আকাশের নিচে, দাও দেখি। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আরেকদিন গাইবো আপনার জন্য পুরো গানটা, সঙ্গে থাকবেন সব সময়। খুব জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় একটি গান আপনাদের শোনাবো, যে গানটা আমরা অবশ্যই একটা কালোজয়ী গান। FAI দাও, F দাও। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাই আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারাই দীনতাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। দেখো, এই গান তো একেবারে সেই ছোট্টবেলা থেকে শুনে শুনে বড় হয়ে ওঠা, কিন্তু আজকের দিনেও শোনার পরেও মনে হচ্ছে আরও শুনি। আর তুমি যখন গাইছো তখন মনে হচ্ছে যেন কেবল শুনে যাই একদম। তো এই সমস্ত গান আমার মনে হয় না কোনোদিন পুরনো হয়। এই যে প্রসূনদা যে কথাটি প্রথমেই বলেছে যে দিনগুলো হারিয়ে গেছে কিন্তু গানগুলো সত্যিই হারায়নি, এই গানগুলো আমাদের মধ্যে থাকবে, আমরা যে আমাদের সমস্ত বাঙালির মধ্যে থাকবে। কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ কথা, কি অসাধারণ সুর। তো আমাদের বন্ধু আছেন প্রসূনদা, আমি আমার ক্ষমতা অনুযায়ী গাওয়ার চেষ্টা করলাম, একদমই তাই। আসলে এই গানের যে আবেদন, এই গানের যে কথা, সুরের ডেপথ যত ভেতরে ঢোকা যায় তত মনে হয় হারিয়ে যাচ্ছি, জাস্ট হারিয়ে যাচ্ছি আর কিছু। একদম একদম। হ্যাঁ, তখন আসলে কি হতো, মানে চিন্তা ভাবনাটা যেন একটা অন্য জায়গায় চলে যেত, মানে সেই চিন্তা ভাবনাটা যে কিভাবে এইভাবে আসতো, হয়তো বা সেই জন্যই এগুলো কালোজয়ী হয়েছে, হয়তো বা সেই জন্যই কালোজয়ী হয়েছে। যেমন ধরো শ্যামল বাবুর আরেকটা গান আমি আমাদের মধ্যে বন্ধু আছেন, একটু বেশ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত, আমি স্নেহাশিস বলছি হাওড়া থেকে। প্রসূনদা, কি বলবো আপনাকে নিয়ে, প্রত্যেক অনুষ্ঠানে মুগ্ধতার শেষ থাকে না। হ্যাঁ, আপনার কাছে প্রথম যে গানটা শুনলাম সত্যি খুব ভালো লাগলো। দাদার নামটা একটুখানি যদি আরেকবার বলেন। বলছি, হাওড়া শিবপুর। বেশ বেশ বেশ, বলুন। আচ্ছা, আমার চট করে সময় নষ্ট করবো না, সময় নষ্ট করলেই গান কমে যাবে। আমি গানের অন্তর যেটা করবো, এই মাত্র মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান শুনলাম। আমি জানি না মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই গানটা প্রসূনদার তোলা আছে কিনা, যদি তোলা না থাকে, যদি পরবর্তী সময়ে তোলেন, খুব সুন্দর গান, বন্ধুয়ে পরবাসী, ব্রহ্মগীতির গান, আকাশবাণীতে আমি শুনেছিলাম, খুব ভালো গান।
আর দীপঙ্কর চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ এলো, এখনো আমাদের জীবন্ত কিংবদন্তি, ওনার সুরের কিছু গানের কথা বলছি। একটু হচ্ছে যে আকাশে ঝড়ে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি, অথবা বাঘবন্দি খেলা সাহায্যে দুটো গান আছে, আয় আয় আসমানি কবিতার আর শুক্র হাসি তোল পড়া, যদি কোনোটা সম্ভব হয়। আর শেষ আরেকটি অনুরোধ, প্রসূনটা আসবে, নচিকেতার কোনো গানের এক করে শুনতে পাবো না, যেন অসম্পূর্ণ লাগে। যদি হারিয়ে যাওয়া সেই গানের কলি একটু শুনতে পাই খুব ভালো লাগে, কারণ ওতে একটু হারানো দিনের গানের ছোঁয়া পাবো। ভালো থাকবেন প্রসূনদা। আপনিও ভীষণ ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে না এই ইনফরমেশনগুলো পেলে সত্যি তথ্যপূর্ণ তো খুব এই কথোপকথনগুলো হয়, আমরা খুব ঋদ্ধ হই। এবং তুমি জানো, আমি বারবারই বলি যে গান আমি এবারে শুনে গেলাম সেই গান হয়তো কোনো কারণে হলো না, তার কতগুলো কারণ থাকে। এক, আমার জানা না হতে পারে, আবার অনেক সময় আমাদের সিঙ্ক্রোনাইজেশন করা নেই, এই মুহূর্তে একদম অ্যাবসলিউটলি লাইভ চলছে, সেই কারণের জন্য হয়তো রিস্ক নেব না, সেরকম একটা হয়ে যায়, ওই জন্য 1-2 লাইন গেয়ে ছেড়ে দিই, সেরকম হতে পারে। তো যেটা হয় সেক্ষেত্রে কি হয় যে আপনাদের কাছ থেকে অনেক গান আমি শুনেছি, দর্শক বন্ধুদের কাছ থেকে, সেখান থেকে আমি সেই গানগুলো আবার পরবর্তীকালে তুলে আবার যখন গান গাওয়ার ডাক পেয়েছি আমি সেই গানগুলো গেয়েছি। আপনার গানও সেরকম থাকলো মনের মণিকোঠায় এবং আমার স্মৃতিতে থাকলো, যদিও এই গানগুলো আমি সবকটাই গেয়েছি আজকে সেই জন্য রিপিট করছি না, কিন্তু অবশ্যই সময়ান্তরে গাইব। আর দীপঙ্কর স্যার তো আমাদের চিরকাল থাকবেন, ইন্ডাস্ট্রির একজন মধ্যমণি, মুক্ত। উনি আমাদের কাছে ভগবানের মতো কেন, উনি ভগবানই, মিউজিক্যালি হি ইজ গড। আমরা খুব সৌভাগ্যবান, আমি তো বিশেষ করে, যে ওনার সুরে গান গেয়ে ফেলেছি এবং এখনও পেন্ডিং কিছু গান রয়েছে, সেগুলো অপ্রকাশিত অবস্থায় রয়েছে। এটা একটা বড় ব্যাপার। দীপঙ্কর স্যার, শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়, নিশ্চয়ই শোনাবো একটা সময়। আহা, যে গানটা শোনাবো এবার একটুখানি দেখো, আমরা ওই একই কথা বলবো কিন্তু একটু অন্যভাবে। আমরা কি করলাম, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তার আগে একটি গান শোনালাম, সে গানটা কি জানো, ভুলে গেলাম, বলো তো বাপিদা, কি শোনালাম? কেন তুমি ফিরে এলে। রোম্যান্টিকতার যে প্যারামিটার সেটা পরতে পরতে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, স্বপন চক্রবর্তীর কথা, আর ডি বর্মনের সুর, রাহুল দেব বর্মন সাহেবের সুর, দেখো কিরকম। আমি যাই। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। যে তোরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ও যে তোরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তরিখানি আমার নদীর কূলে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। তোমার প্রেমে রঙিন স্বপন দেখালে যে আমাকে,
সত্যি ভেবে আমিও গো ডেকেছিনু যে তোমাকে। ও তোমার প্রেমে রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো ডেকেছিনু যে তোমাকে। তুমি তো এলে না রং লাগাতে আমার মনের কুলে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। এই যে আমরা না পরপর যাচ্ছি। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো আমরা তো পুরোপুরি অ্যাবসলিউটলি লাইভ শো করছি, একদম। তো সেখানে আমাদের চোখে চোখে কথা হচ্ছে, যে এখানে একদম। এক্ষুনি মানুষদার দিকে তাকালাম, বাপিদা ইশারা করলো, এবার কিন্তু শেষ হবে, অ্যাব্রাপ্ট হবে, মানে ডেট কাট যাবো একদম। এই যে জিনিসগুলো লাইভের মজা কিন্তু এখানে কিছু কিন্তু প্রি প্ল্যানিং কিছু নেই, প্রি প্ল্যানিং কিছুই নেই, সবকিছু কিন্তু এখানে সব আর ঠিক যা আছে। হচ্ছে সরাসরি হচ্ছে এক্স্যাক্টলি সমস্ত তাই। কিছু। সুতরাং সেটা কিন্তু আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় একদম, একটা একদম। প্রোডাকশন, এবং একদম। সেটা নিজেদের মতো প্রোডাকশন। হয়তো দেখা যাচ্ছে তোমাকে আর আমাকে, কিন্তু এখানে এটা একটা নিশ্চয়ই, গোটা টিম নিশ্চয়ই। কাজ করছে। ক্যামেরার ওপারে যারা কাজ করছে, যন্ত্রাংশের সঙ্গে যারা আছে, আমাদের সকলের সম্মিলিত সম্মিলিত একটা প্রচেষ্টা, একদম exactly। প্রচেষ্টার ফলেই কিন্তু এই অনুষ্ঠান আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। আমরা পরের গানে যাই। পরের গানে যাই। বেশ, দেখো বিষয়টা হচ্ছে হৃদয়ের সর্বশ্রেষ্ঠ বৃত্তি কি? প্রেম, তাই তো? একদম। সুতরাং ভালোবাসার কথা যদি বলতে হয় তাহলে তার রকমভেদ বা প্রকারভেদের শেষ নেই, রকমভেদের শেষ নেই, তাই না? প্রতি মুহূর্তে জীবন ভালোবাসা মানে সেই রকমই একটা গান। দেখো এটা শ্যামলবাবু সুর করা আর শ্রী পবিত্র মিত্রের লেখা, আমি তোমায় শোনাই। আজ তুমি যাও এবারে। এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে, এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে। ও কোন সুরে উতলা মন আমার, কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কার। এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে। এই যে পাখি গানে আনমো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনমো না, এই যে পাখি গানে আনমো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনমো না। এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে।
মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তারি ছোঁয়ায় ওঠে মঞ্জরি। মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তারি ছোঁয়ায় ওঠে মঞ্জরি। কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্লভে। কোন সে মায়া নতুন পল্লবে, কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্লভে। কোন সে মায়া নতুন পল্লবে, একটু ছোঁয়া রয় যে মিশে ভীরু মনে কোন আশায় এই পথে যায় চলে। ঝরা পাতা যায় দোলে, ও কোন সুরে উতল মন আমার, কোন সুরে উতল মন আমার। নয় সে কাছে নয় সে দূরে, তবু জানে সে যে কার এই পথে যায় চলে। ঝরা পাতা যায় দোলে, এই পথে যায় চলে। ঝরা পাতা যায় দোলে। কি চলনটা দেখছো? আর এমন গান মনে হচ্ছে শুনেই যায়, থামতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে বিরতিতে যেতে হবে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই। কিন্তু তাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রী প্রসূন ব্যানার্জি। আর দর্শক বন্ধু, আপনারাও আছেন আমাদের সঙ্গে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন CTVN AKD+। CTVN AKD+ লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। অনেক সময় টেলিভিশনের সামনে আপনাদের এই যে ভালো লাগার গান, আজ এই যে হারানো দিনের গানের অনুষ্ঠানটি আপনাদের হয়তো দেখা নাও হয়ে উঠতে পারে, আপনারা ইউটিউবে গিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি সার্চ করলেই দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন, আর আমাদের CTVN AKD+ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব প্রসূনদার কাছে, আমরা অন্তিম পর্বে চলছি প্রসূনদা, তাই আমরা শুধু গানই শুনে যাব এবার। বেশ, যতগুলো গান হয়ে যায়। একদম। দিস ইজ দ্য লাস্ট সেগমেন্ট। বেশ, আমরা যেমন করি বিজ্ঞাপন বিরতিতে টাইম মেশিনে করে চলাচল করি, সেটা এখন করি। আর বিজ্ঞাপন বিরতিতে এক্সপেরিমেন্ট করি কি করা যেতে পারে, আরো ভালো কি করা যেতে পারে। 1975 সাল 1975 মৌচাক ছায়াছবি, এবং সেখানে অবধারিতভাবে নচিকেতা ঘোষ, প্রবাদ প্রতিম সঙ্গীত গবেষক, সুরকার, সঙ্গীত শিল্পী, তার কথা চলে আসবে। গৌরী প্রসন্ন মজুমদারের কথা চলে আসবে। আর এক প্রবাদ প্রতিম গীতিকার, একদম মেজাজি একটা গান শোনাই, দেখো। দাও। এবার মোলে সুতো হব ওগো, এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব। কাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মোলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব। কলসি হয়ে ছলাক ছলাক দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মোলে সুতো হব। হব কাকের উপর বিছে, হব কাকের উপর বিছে, নইলে জীবন হবে মিছে। হব কাকের উপর বিছে, নইলে জীবন হবে মিছে। বুঝবে বধূ কি যে জ্বালা, সেই বিছেরি কামরে, তোমরা যে যা বলো আমারে।
এবার মলে সুতো হব। রাগ করো না প্রাণেশ্বরী, আহ রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি। রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি। কাজল হয়ে রাখবো ধরে দুটি চোখের ভ্রমরে, তোমরা জেনে যা বলো আমারে। এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব। কাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে সুতো হব। এই গানের পর সত্যি আমি আর কোনো কথা বলবো না, আমার কথা বলতে ইচ্ছে করছে না। মনে আমি হচ্ছে আমি আমি আরো একটা কারণে গাইলাম, সেটা হচ্ছে যে এবছর 2026 সাল, তো একদম। উত্তম বাবুর জন্ম শতবর্ষ চলছে। আমি একটা জন্ম শতবর্ষ উপলক্ষে, জন্মদিন হিসেবে না হলেও একটা জন্ম শতবর্ষ উপলক্ষে গান শুনলাম। বাহ। এই সব গানে মান্না বাবুর ওই যে এক্সপ্রেশন আর তার সঙ্গে তাল মিলিয়ে উত্তম বাবুর মেজাজি অ্যাক্টিং, মেজাজি আত্মপ্রকাশ আমাদের সামনে, ও তো জবাব নেই। বেশ, পরের গানে যাই। বন্ধু একজন এসেছেন, একটু নিয়ে হ্যাঁ, নিন। বেশ 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 বেশ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি শিপ্রা হালদার বলছি ধনেখালি থেকে। হ্যাঁ, কথাটা একটু অপরিষ্কার। আমি শিপ্রা হালদার বলছি ধনেখালি থেকে। বেশ বেশ, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি হেমন্ত মুখার্জি রানার, তাহলে গায়ের বধূ শুনতে চাই। বোঝা আমি গেল? হেমন্ত মুখার্জি রানার, না হলে গায়ের বধূ শুনতে চাই। গায়ের বধূ, কোনো এক গায়ের বধূ। কোনো এক গায়ের বধূ? ওরে বাবা, তাহলে এটা আপনাকে আরেকদিন শুনতে হবে। তার কারণ হচ্ছে আমরা লাস্ট সেগমেন্টে রয়েছি, কোনো এক একদম, গায়ের বধূ একদম। হলে আর কোনো গান গাইতে পারবো। বেশ বেশ দিদি, আপনি শুনতে থাকুন। প্রসূনদা বলেছেন আগামী পর্বে যখন আসবেন তখন শুনিয়ে দেবেন, একদম। সঙ্গে থাকুন। কারণ আপনারা আমাদের বন্ধু কিন্তু কোনো একটা এপিসোডের জন্য নয়, এপিসোড আফটার এপিসোড আপনারা আমাদের একদম, সঙ্গে থাকবেন। একদম। এটা একটা ধারাবাহিক বলা যেতে পারে, ধারাবাহিকভাবে আমরা আসি এবং ধারাবাহিকভাবে চলতে থাকে। আর স্বর্ণযুগের গানের তো সীমা পরিসীমা নেই, শেষ নেই, অগুন্তি অজস্র, সব কটা গানই ভালো। একদম তাই, গানে বেশ। গাই। এতক্ষণ বাংলা গান গেয়েছি, একটা অবাংলা গান শোনানোর ভীষণ ইচ্ছে করছে। পরশন ছায়াছবি থেকে 1968 রাজেন্দ্র কিষানের লেখা এবং আর ডি বর্মন সাহেবের সুর, আর রাহুল দেব বর্মন সাহেবের সুর, এবং ওই ছায়াছবির গান মানেই মজাই মজা। দেখা যাক আমি কি করতে পারি, শোনাই একটুখানি, দাও জি। अरे हे ला 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 ला। चिरुनी मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है।
जिस रोज से देखा है उसको हम शम्मा जलाना भूल गए, जिस रोज से देखा है उसको हम शम्मा जलाना भूल गए। दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। अब 8 पहर इन आँखों में वो चंचल मुखरा रहता है। मेरे सामने वाले खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए। पर उसकी एक झलक को हम ऐ हुस्न के मालिक तरस गए। कब प्यास बुझेगी आँखों की, दिन रात ये दुखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। একদম বলছি প্রসূনদা আমাদের মধ্যে মানে বন্ধু এসে যাওয়ার আগে হ্যাঁ। আপনি কিছু একটা তুমি কিছু একটা বলতে চেয়েছিলে যে উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী চলছে এবার। একদম একদম উত্তমবাবু তো জন্ম শতবর্ষ চলছে। আর ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে যে উত্তমবাবু জন্ম শতবর্ষ মানেই তো ব্যাপারটা হচ্ছে যে উত্তমবাবুর তো গানের সীমা পরিসীমা নেই, একদম। এবং সেখানে মেজাজি গান, মেজাজি গান। সব জুটি, উত্তম হেমন্ত জুটি, উত্তম মান্না জুটি, উত্তম শ্যামল জুটি, উত্তম কিশোর জুটি, ঠিক আছে? তো সেই যে জুটি, সেই জুটির প্রত্যেকটা গান হেট, কোনটা ছেড়ে কোনটা গাইবো, ওই একটা একটু ছুঁয়ে দিলাম। হ্যাঁ, একদম। বেশ, আমাদের আর কটা গান গাওয়া যেতে পারে? আমরা বোধহয় 3টে গান শুনে নিতে পারবো মনে হচ্ছে, কথা না বললে। 3টে গান? একদম। আচ্ছা বেশ, তাহলে উত্তমবাবুর কথা যখন হলো তাহলে একটা উত্তমবাবুর গান একটা গেয়ে ফেলবো। বেশ, বেশ, তাহলে একটা মেজাজি গান হয়ে যাক। আর মানসদা যেহেতু রয়েছে সেহেতু আর লোভ সামলাতে পারছি না। মানসদা ডিতে একদম এই 1975 সালে আবার ফিরে যাই, 68 থেকে 75-এ, এবং সেখানে সন্ন্যাসী রাজা ছায়াছবি দেখা যাচ্ছে যে সেখানে মেজাজি গান একের পর এক। যে গানটা শোনাবো সেটা সবাই আমরা জানি, শ্রী নচিকেতা ঘোষের সুর এবং শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। বেশ, একবার হয়ে যাক। আমরা সবাই ভীষণ আনপ্ল্যান্ড যাচ্ছি আজকে, তা হোক, এটাই বেস্ট, এটাই ভালো। সব সময় নিয়ম ভালো লাগে না, একটু নিয়মের বাইরে যেতে হয়। এক্স্যাক্টলি। আর খান তিনে গান হতে পারে। বেশ, তাহলে আমাদের সেইভাবেই যাও। হ্যাঁ, এটা ধরে 3টে আর কি। একটু ফাস্ট নেবো, একটু ফাস্ট নেবো। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরেটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও।
রশনি বাইয়ের পায়ের পায়ে রশনি বাইয়ের পায়ের পায়েল রশনি বাইয়ের পায়ের পায়েল রশনি বাইয়ের পায়ের পায়েল কলচেটাকে করু ঘায়েল আমার পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটি পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটি। এই তো শশীকান্ত বলতেও পারছি না, মানসদার সামনে রয়েছে, মানসদার দিকে চোখ চলে গেল। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা আমার চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও, ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও, গোলাপ জল দাও ছিটিয়ে। প্রতি রাতের এই যে আসো, প্রতি রাতে রে যে আসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা আমার চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে দেখি? যেমন মানে আমাদের প্রসূনদা, আর তেমন মানসদা, অভিজিৎদা আর আমাদের বিক্রমদা, কাকে দেখি আমরা? প্রত্যেকে একেবারে সমানভাবে যাচ্ছেন, অনবদ্য। আমাদের সময় এগিয়ে যাচ্ছে, হাতে আর 10 মিনিট সময় আছে, তাই আমরা গানেই চলে যাই। সরাসরি পরের গানটা যাই, একদম সরাসরি একটা সুন্দর একটা গান শোনাই, পিকনিক ছায়াছবি থেকে একটা গান। বেশ বেশ। এই ফিল্মটা যতটা না হিট হয়েছিল, জনপ্রিয় হয়েছিল, তার থেকেও বেশি প্রত্যেকটা গান ভীষণ জনপ্রিয় হয়েছিল। সুধীন দাশগুপ্তের কথা এবং সুর। 1972 শোনাই। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে,
একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। চাই যে ওরা প্রেমকে ধরে চলতে এগিয়ে, মোর জীবনের স্বপ্ন মেনে মনকে দেখিয়ে। চাই যে ওরা প্রেমকে ধরে চলতে এগিয়ে, মোর জীবনের স্বপ্ন মেনে মনকে দেখিয়ে। বন্ধ ঘরেতেই বন্দি হলে সেই একই তো ভাবনা, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতাতেই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতাতেই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল। সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝে না, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। কেউ তো জানে না মনের ঠিকানা, কেউ তো জানে না মনের ঠিকানা, কেউ তো জানে না মনের ঠিকানা। বিশ্বাস করুন একদম মনের কথা বলছি, একদম এই অনুষ্ঠান আমাদের শেষ করতে ইচ্ছে করছে না। আজকে এত সুন্দর একটি অনবদ্য সকাল, এত সুন্দর উপস্থাপনা, মনে হচ্ছে আরও চালিয়ে যায়, কিন্তু ঘড়ির কাঁটা ওই যে আমাদের বাঁধ মানতেই হয় ঘড়ির কাঁটার কাছে, তাই সময় বলছে আরেকটি গান আমরা শুনতে পারবো। আর সেই গানটি শুনতে শুনতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন গুণী শিল্পীরা এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন দক্ষ টেকনিশিয়ান দাদা ভাইরা, সকলকে অনেক ধন্যবাদ জানাই। সর্বোপরি প্রসন্দাকে অনেক ধন্যবাদ জানাই। প্রসন্দা, নতুন করে ধন্যবাদ দেওয়ার তোমাকে তো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তুমি তো একদম আমাদের ঘরের মানুষ। উচিত, তার কারণ হচ্ছে যে এই সমগ্র নৌকোটাকে সোনার তরী তুমি তো এগিয়ে নিয়ে চলেছো। সঞ্চালনা যদি সেরকম না হয় তাহলে গান বাজনা কি করে? তুমি আছো বলেই আমি আছি। তোমাকেও, এটা ভাইসি ভার্সা। যাক, খুব ভালো লাগলো। তবে আমি একটি কথা বলবো এই শেষের গানে। বলো। দেখো, আমরা হারানো দিনের গানে আছি, কিন্তু গানের তো কোনো নির্দিষ্ট সময় হয় না। যে গানগুলো আমরা শুনলাম হারিয়ে যাওয়া দিনের গানগুলো কিন্তু আজকের দিনেও প্রাসঙ্গিক। গানের সময় হয় না, শিল্পীরও সময় হয় না। তাই একটা গানের অনুরোধ অনেক আছে, দর্শক বন্ধুদেরও আছে, আমাদের নিজেদের মধ্যেও আছে। নচিকেতাজির গান যদি একটুখানি শুনিয়ে দেওয়া যায়, আমরা যদি একটু নিয়মের বাইরে গিয়ে দেখো, তাহলে একটা কাজ করতে হবে। নচিদার গান কিন্তু হারানো দিনের গানে ঠিক পড়ে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু অনুষ্ঠান একদম শেষ, একদম শেষ, আমরা মানে এই গানটি শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। বেশ বেশ বেশ, তাহলে একটা উপসংহার করা যাক, প্রথম ভেঙে একটা উপসংহার করা যাক। তার কারণ এটাও ঠিক, অনুরোধে এটাও ঠিক যে স্বর্ণযুগের সঙ্গে এই যুগের লিঙ্ক যারা করেছেন, স্বর্ণযুগের পরে সুমনদা, নচিদা, অঞ্জনদা, এদের গৌতম চট্টোপাধ্যায়, এনারা ছিলেন সেই সময় ধারক বাহক, সেই সময় থেকে আজ পর্যন্ত। সেই কারণে বাংলা গানের কিন্তু পুনরুজ্জীবন সম্ভব হয়েছে। আমরা গানে চলে যাই। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, এই গান দিয়েই শেষ হোক। তুমি এমনি দাও। লাল ফিতে সাদা মোজা, লাল ফিতে সাদা মোজা, স্কুলের ইউনিফর্ম,
নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট, পড়া ফেলে এক ছুট, ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে নব নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গুনে ওই দিনের আশায়। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়, বোঝে নেই অবুঝ মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগুন প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।